আমাদের দেশের যত সমস্ত চাকরিজীবীরা আছেন সকলেই কিছু কম বেশি ওকেশন পারপাসে ছুটি পেয়ে থাকেন। শুধুমাত্র আমাদের দেশের একটা সেকশনেরই চাকরিজীবী মানুষজনেরা ছুটি পান না। আর শুধু তাই নয়, ছুটি পায় না তা নয়, তার সাথে সাথে আত্মীয় স্বজনদেরকেও কাছে পায় না। আবারও এরকমও মানুষজন আছেন, এরকমও চাকরিজীবী মানুষজন আছেন যারা দেশের মানুষকেও যে যে জায়গাগুলোতে পোস্টিং থাকে, কাজে থাকেন ওনারা, দেশের মানুষদেরকেও কাছে পায় না, একা পড়ে থেকে ডিউটি করতে হয়। সেটা আর কেউ নয়, দেশপ্রেমী মানুষজনেরা যারা ওই দপ্তরের মধ্যে চাকরি করেন। হয়তো তার বিনিময়ে কিছু একটা টাকা নেন ওরা, ঠিক কথাই, অবশ্যই কাজ করলে তার একটা পারিশ্রমিক হয়, কিন্তু ওনারা যেভাবে দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিজের জীবনকে চ্যালেঞ্জের সম্মুখীন করে ডিউটিটা করছেন, সেই তুলনায় যে মাইনেটা পান সেটার কোনো মূল্য নেই ওনাদের ওই ডিউটির ইয়েতে। তো সেটা হচ্ছে আর কেউ নয়, আমাদের দেশের জওয়ান। আর্মি সেকশনেরও আবার তিনটে পার্ট আছে। একটা হচ্ছে জল সেকশন, স্থল সেকশন এবং এয়ার সেকশন। এই তিনটে সেকশন আছেন। এই তিনটে সেকশন মানুষের এতটাই প্রেসার যে এনারা কোনো পুজো পার্বণে আসতে পারেন না, ওকেশনে সামিল হতে পারেন না। যে যেরকম জায়গায় যার যেখানে পোস্টিং, যেখানে ডিউটি, সে সেখানে কাঁধে একটা বন্দুক নিয়ে দেশের শত্রুদের সঙ্গে মোকাবিলা করবার জন্য রাত দিন এক করে ডিউটি করছে। আর আমরা সেই দেশের মধ্যে থেকে আনন্দ উল্লাস করছি, আর তার সাথে সাথে তাদেরকে আমরা যে যেরকম সেরকম ভাষায় তাদেরকে গালিগালাজ করছি। জলজন্ত প্রমাণ আমরা দেখতে পাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কথায় কথায় উঠতে বসতে উনি দেশের বিএসএফদেরকে, দেশের জওয়ানদেরকে আক্রমণ করেন, ওনাদের ক্যারেক্টারের উপরে দাগ দেন, ক্যারেক্টারের নিয়ে কথা বলেন। অনেক কিছুই আমরা দেখি, অনেক কিছুই আমরা শুনি। এই সমস্ত কিছু করার কারণ একটাই, উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ওনার ব্যর্থতাকে চাপা দেওয়ার জন্যই বিএসএফদেরকে, জওয়ানদেরকে ওইভাবে আক্রমণ করেন। সেই জায়গায় আমরা গর্ববোধ করি যে আমরা আমাদের দেশের এমনই এক প্রধানমন্ত্রী পেয়েছি, যে প্রধানমন্ত্রী প্রত্যেক দিওয়ালিতে ওই সমস্ত জওয়ানদের পাশে গিয়ে দীপাবলি উপভোগ করেন। যাক, এই দীপাবলিতে আমার সকল শ্রোতাদের, অডিয়েন্সদের আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। জানাতে অনেকটা লেট হয়ে গেল, কিছু মনে করবেন না। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী জওয়ানদের সঙ্গে দীপাবলির দিন খুব আনন্দের সঙ্গে দীপাবলিটাকে পালন করেন, আর তার সাথে সাথে প্রতিবেশী শত্রু দেশগুলোকে একটা ইশারা দেন, ইঙ্গিত দেন। গতকালকে আমরা দেখলাম কি আইএনএস বিক্রান্তকে নিয়ে যেভাবে উল্লাস প্রকাশ করা হলো, একটা অবশ্যই আমাদের এটা একটা গর্বের বিষয়। আইএনএস বিক্রান্তকে নিয়ে, যেটা মাঝ সমুদ্রেই গিয়ে শত্রুপক্ষ দেশগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য অনেকটাই সহজ করে দিয়েছে। সোজা কথা যেটাকে বলা হয় ভাসমান একটা এয়ার ল্যান্ডিং স্পেস, যেখান থেকে খুবই সহজের সঙ্গে, খুবই অল্প খরচার বিনিময়ে শত্রুপক্ষর সঙ্গে ফাইট করা সম্ভব। আর তা কিছুদিন আগে তো আমরা সব কিছুই দেখেছি, আমাদের দেশের শক্তি কতটা। আর এই সমস্ত কিছু দেখার পর পাকিস্তানকে একটা জিনিস দেখি, কথায় কথায় যখন ভারতের সঙ্গে পেরে উঠতে পারে না, তখন কথায় কথায় ভারতকে পরমাণুর ধমকি দেখান। আচ্ছা, পরমাণু বোমা কি শুধুমাত্র পাকিস্তানে আছে?
ভারতের নেই। আর তাছাড়া পরমাণু বোমাটা ওটা তো একদম লাস্ট স্টেজ, যখন আর কিচ্ছু করার থাকে না। ফার্স্ট স্টেজে কিন্তু লাস্ট স্টেজটা শুরু হয় না। ফার্স্ট স্টেজ অল্প অল্প করে ধাপ আগাতে গিয়ে এমন একটা পর্যায়ে আসে যেখানে আর কোনো স্টেজ নেই, তখন পরমাণু ছাড়া আর কোনো রাস্তা নেই, গতি নেই, সেই সময় পরমাণুটাকে ব্যবহার করা হয়, তার আগে নয়। লাস্ট অস্ত্র যেটাকে বলা হয়। কথায় কথায় ভারতকে চমকানো হয়, ধমকানো হয়, পরমাণুর গরম দেখানো হয়। তা আমাদের দেশের পরমাণু বোমাগুলো কি তাহলে এই দীপাবলিতে ফাটাবার জন্য? আর আপনাদের পরমাণুকে নিয়ে প্রশ্ন আছে। আপনাদের ওই পরমাণু এই কারণেই প্রশ্ন আছে, ওই পরমাণু আপনাদের না অন্য কারো? ভারতকে কোণঠাসা করবার জন্য, জব্দ করবার জন্য আপনাদের দেশে রেখে দিয়ে আপনাদের নাম দিয়ে চালাচ্ছে নাকি? এই নিয়ে তো অনেক প্রশ্ন আছে। যাক, ওই তর্কের মধ্যে আমি যাচ্ছি না এখন যেহেতু আমি একটা অন্য বিষয় নিয়ে ভিডিও করছি। সেই জায়গাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দেশের জওয়ানদের সঙ্গে কাল দীপাবলিটাকে পালন করলো, তার জন্য অবশ্যই আমরা গর্ববোধ করি যে এই রকম একটা দেশের প্রধানমন্ত্রী পেয়েছি, যে প্রধানমন্ত্রী প্রত্যেকটা বছর আমাদের দেশের জওয়ানদের সঙ্গে, আমাদের দেশের সেনাদের সঙ্গে দীপাবলিটাকে খুব আনন্দের সঙ্গে পালন করেন এবং শত্রুপক্ষ দেশগুলোকে একটা ইঙ্গিত দেন। অবশ্যই আমাদের ভারতবর্ষের সবথেকে বড় শত্রু, প্রকাশ্যে যদি শত্রুতা করে থাকে, সেটা হচ্ছে পাকিস্তান, আর এই ইঙ্গিতটা পাকিস্তানকেই দেওয়া হয়েছে। বাংলাদেশকে আমরা শত্রু মানি, তবে পাকিস্তানকে যতটা আমরা মানি ততটা নয়। তবে গ্রেড নাম্বার 1 ছ্যাঁচড়া বাংলাদেশ, আর গ্রেড নাম্বার 1 ভারতের শত্রু হচ্ছে পাকিস্তান। অবশ্যই সেটা পাকিস্তানের জন্য একটা ভয়ঙ্কর একটা ইঙ্গিত দেওয়া হলো গতকালকে। আর যারা নিন্দুক, দেশের মধ্যে থেকে দেশের নিন্দা করে, তাদেরকে বলি শুনে রেখে দিন, এগুলো আমাদের দেশের গর্ব। আমাদের দেশের বিএসএফ আমাদের দেশের গর্ব, আমাদের দেশের জওয়ানরা আমাদের দেশের গর্ব। ওনারা বর্ডারের মধ্যে দিনরাত এক করে নিজের প্রাণকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে আজকে ডিউটিটা করছেন বলেই আজকে আমরা এইরকমভাবে দেশের মধ্যে থেকে বড় বড় ডায়লগ মারতে পারছি, এরকমভাবে ভিডিও শ্যুট করতে পারছি। যদি ওনারা একটু ডিউটিতে গাফলতি দিয়ে দেন তাহলে কোনোটাই সম্ভব নয়। অবশ্যই তাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। ওই মানুষগুলোর জন্যই জেনে রেখে দেবেন আপনি আপনার ঘরে নিশ্চিন্তেতে রাতটা কাটাতে পারছেন। সম্মান করতে শিখুন, দেশকে ভালোবাসতে শিখুন। আগে আমার দেশ, যখন গোটা বিশ্ব নিয়ে কথা আসবে তখন আগে আমার দেশ, সে কোন জাতির দেশ, কোন ধর্মের দেশ, ওসব আমি দেখতে যাব না। দেশ এটা আগে আমার দেশ, পরে তার অন্য কথা আসবে। যেমন আমি আমার বাড়ির ক্ষেত্রে, যেমন আমি আগে আমার বাড়িটাকে দেখি, তারপরে প্রতিবেশীর কথা ভাবি, তারপরে পাড়ার কথা ভাবি, মহল্লার কথা ভাবি, জেলার কথা ভাবি, কিন্তু আগে নিজেরটাই ভাবি। ঠিক সেরকম দেশের বিষয়ে যখন আসবে আগে আমার দেশ, এটা মাথায় রেখে দিন। দেশকে ভালোবাসতে শিখুন, কারণ যে দেশের মধ্যে আছেন, যে দেশের মধ্যে থাকছেন, খাচ্ছেন, রুজি রোজগার অর্জন করছেন, উপার্জন করছেন, সেটাকে ভালোবাসতে শিখুন। আর দেশের সেনাদেরকে সম্মান দিতে শিখুন। যাক, সকলের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।